ভূস্বর্গ কাশ্মীর। বিভিন্ন সিজনে তার রূপ বিভিন্ন। এই কাশ্মীর এমনই একটা জায়গা যেখানে সব ঋতুতেই আপনি আসতে পারেন। তবে বরফ, সুন্দর সুন্দর ফুল আর নীল আকাশ, এই সব কিছুই যদি আপনি একসাথে পেতে চান, তাহলে আপনাকে এপ্রিল মাসের প্রথম 3 সপ্তাহের মধ্যে আপনাকে কাশ্মীর ভ্রমণের প্রোগ্রাম তৈরি করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের কাশ্মীর পর্বের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এর আগের পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম জুসমার্গে এবং দুর্গম রাস্তা অতিক্রম করে 14 জন ফ্যামিলি মেম্বার নিয়ে গিয়েছিলাম দুধগঙ্গা। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। যদি ওই পর্বটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আর একটা অনুরোধ করব আপনাদেরকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক একটু করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত চাই। আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। শ্রীনগর থেকে সোনমার্গ 89 কিলোমিটার, সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, উচ্চতা 8,960 ফুট। আপনারা সোনমার্গ যখন যাবেন পাশে পাশে সিন্ধ রিভার দেখতে পাবেন। অনেকেই এটা গুলিয়ে ফেলে ইন্দাস বা সিন্ধু নদের সাথে তুলনা করে বা সিন্ধু নদ বলে তারা বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সিন্ধ রিভার হচ্ছে এই জম্মু কাশ্মীরের মাচুই অমরনাথ পাহাড়ের মাচুই নদী থেকে বা মাচুই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে শ্রীনগরের কাছে ঝিলম নদীতে এসে মিশেছে। সোনমার্গ যেতে যেতে এই সিন্ধ নদী আপনার সাথে সাথেই চলবে। সিন্ধ ও সিন্ধু নদী কিন্তু এক নয়। এই রাস্তার চারিপাশের শোভা অপূর্ব সুন্দর আপনি দেখতে পাবেন। কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটা আপনি বুঝতে পারবেন না। আপনার ক্যামেরার রিল ফুরিয়ে যাবে ছবি তুলতে তুলতে। আমার কাশ্মীর ভ্রমণের আগের পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। আর একটা কথা, এই সোনমার্গ থেকে ফেরার পথে আমরা ক্ষীর ভবানীর মন্দির দেখব, সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এখন আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে গেছে সোনমার্গে, দেখতেই পাচ্ছেন। এখানে ফ্রিকুয়েন্টলি আবহাওয়া পরিবর্তন হয়, বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে। সঙ্গে থাকুন, দেখা যাক আমরা কতটা আপনাদের দেখাতে পারি। শ্রীনগর থেকে সোনমার্গ আসার জন্য আমাদের 3,000 টাকা গাড়ি ভাড়া লেগেছে। অর্থাৎ একটি গাড়িতে 4 থেকে 5 জন বসতে পারবেন আপনারা। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে সোনমার্গে পৌঁছে 0 পয়েন্টে আমরা যেতে পারিনি, তার কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। আপনারা যখন যাবেন এখানে গাড়ি ভাড়া প্রচণ্ড দরাদরি হয়, দরাদরি করবেন আপনারা। এছাড়া আমরা যেটাই গেছিলাম, আমরা ঘোড়ার পিঠে গেছিলাম, 1300 টাকা করে ঘোড়া নিয়েছিল। সেটা হচ্ছে থাজিয়াস হিমবাহ। সেখানেও আমরা কিছু ছবি তুলেছি, আপনারা দেখতে থাকবেন। তো এই ঘোড়াকেও প্রচণ্ড দর করে নিতে হয়। এরা 2,000, 2,500 যে যেমন পারে বলে, তবে আমরা 1,300 টাকা দিয়ে ঘোড়া পেয়েছিলাম। দেখুন,
খাজিয়ার হিমবাহ। এই জায়গাটাতেই বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। ভারত পাকিস্তানের যে ফেন্স করে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই জায়গায়। স্বামী বিবেকানন্দের জীবন পরিবর্তন করে দিয়েছিল একটি মন্দির। সেই মন্দিরটি আজও আছে কাশ্মীরের গন্ধের বাল জেলার তুলমুল গ্রামে। এই মন্দিরের আরাধ্যা দেবী কিন্তু বহু প্রাচীন, সেই রাম রাবণের যুগ থেকে তিনি বিরাজমান। জানেন সেই মন্দিরটির নাম? সেই মন্দিরটির নাম ক্ষীর ভবানী। 1898 সালে নিবেদিতা সহ আরও বেশ কয়েকজনের শিষ্য শিষ্যাও ছিলেন স্বামীজির সাথে কাশ্মীর ভ্রমণের সময়। সেই সময় অমরনাথ ও ক্ষীর ভবানী দর্শন করেন স্বামীজি। জানা যায় তুলমুল গ্রামে সেই সময় স্বামীজি 7 দিন ছিলেন। স্বামীজি প্রতিদিন 1 মণ ক্ষীর দিয়ে মাকে ভোগ দিতেন। তিনি এখানে যজ্ঞ করেছিলেন। একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। জীর্ণ ভাঙা মন্দির দেখে স্বামীজির মনে খুব দুঃখ হলো এবং তার মন ভারাক্রান্ত হয়ে গেল। তিনি ভাবতে থাকেন, লুটেরার দল এই মন্দির ভেঙে দিল, অথচ এখানে কোনো মানুষ কোনো প্রতিবাদ করল না। তিনি থাকলে তা তিনি হতে দিতেন না। সেই সময় স্বামীজির কানে এক দৈববাণী এলো। গম্ভীর স্বরে ঐশ্বরী ঝলসে উঠে বললেন, এখানে যা হয়েছে সব তাঁর ইচ্ছায় হয়েছে। তিনি চাইলে সোনার 7তলা মন্দিরে বাস করতে পারতেন। তিনি মানুষকে রক্ষা করেন। মানুষের কি সাধ্য যে তাকে রক্ষা করবে? এই দৈববাণী কানে শোনার পর থেকে স্বামীজির মনে গভীর অনুভূতি দেখা দেয়। ভাবের আবেগে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। তিনি কোনো ক্রমে তার হাউস বোটে ফিরে আসেন এবং স্বামীজি সেখানে ধ্যানমগ্ন হয়ে পড়েন এবং খানিকক্ষণ বাদে জ্ঞান হারান। তবে স্বামীজি নিজে বলেছিলেন যে এই পর্বে আর কিছুতেই নিজের ভেতরে সেই পুরনো বিবেকানন্দকে তিনি ফিরিয়ে আনতে পারেননি। তার সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা, কর্মপ্রবৃত্তি, চরিত্রের কাঠিন্য সব কিছু চিরতরে চলে গিয়েছিল। সেখানে শুধুমাত্র মাতৃনির্ভর শিশুই জেগেছিল, যে মা ছাড়া আর কিছু জানেন না। মা ক্ষীর ভবানীর পায়ে চিরকালের মতন অঞ্জলি দিয়ে এলেন স্বামী বিবেকানন্দ। ডালগেটের এই ধারে ধারে অনেক ধরনের সরঞ্জাম পাওয়া যায়, যেমন জুয়েলারি, শাল, চাদর। মোটামুটি দামটা রিজনেবল আছে। আমাদের সব দলের সদস্যরা তারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। এখন আমরা চলে এসেছি হজরত বাল মসজিদের সামনে। হজরত বাল মসজিদ মুসলমানদের একটি পবিত্র ধর্মীয় স্থান। মুসলমানদের ধারণা এখানে হজরত মুহাম্মদের চুল সংরক্ষিত আছে। এই ধর্মস্থানটির নামকরণ করা হয়েছে উর্দু শব্দ হজরত থেকে, যার অর্থ শ্রদ্ধেয়।
এখানে দেখুন কত পায়রা, তাদের দানা দিলে তারা খাচ্ছে, পবিত্রতার প্রতীক। আর আমরা এই দোকান থেকে অনেক কিছু এখানকার খাবার কিনলাম। মিনা বাজারে গিয়েছিলাম, মিনা বাজার থেকেও আমরা অনেক কিছু কিনলাম। জামিয়া মসজিদ বা জামে মসজিদ, যেটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পুরনো শ্রীনগরের মধ্যে নৌহাট্টা নামক স্থানে অবস্থিত। এটি কাশ্মীর উপত্যকার মধ্যে অবস্থিত বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার নাম চিন্ময়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি একবার প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নমস্কার।